এখন সময় এসে গেছে বিপিএলটাকে আমাদের বড়োভাবে মার্কেটিং করতে হবে এবং যারা ফ্র্যাঞ্চাইজি আজকে আসে পরের বছর দেখা যায় ওই টিমেরও নাম বদলে যায় আরেক টিম চলে আসে। এইভাবে হবে না, এটাকে একটা মডেল তৈরি করতে হবে। সেই মডেলের মধ্যে যারা টিম নিবে টিমকে তাদেরকে 10 বছরের জন্য আমি মনে করি টিমের মালিকানা দিয়ে দেওয়া উচিত এবং তাদেরকে ক্রিকেট বোর্ডের অর্থায়নে বিভিন্ন জায়গায় আজকে যে কোনো টিমের একটা হোম গ্রাউন্ড থাকতে হবে। সেই হোম গ্রাউন্ডটা তৈরি করে দিবে, ব্যবস্থা করে দিবে ক্রিকেট বোর্ড এবং তারা সেটা রক্ষণাবেক্ষণ করবে। সেখানে একাডেমি করতে হবে, এটা কন্ডিশনগুলো থাকবে এবং ওইখানে কোচিং ফ্যাসিলিটি, বাচ্চাদের ক্রিকেট খেলা, তাহলে হবে কি তার এই থাকবে এক। 2 নম্বর কথা, যখনই হোম গ্রাউন্ড হয়ে গেল ক্রিকেট বোর্ড করে দিলেন এবং তারাও সেখানে কিছু ইনভেস্ট করলো, দে উইল গেট দ্য শেয়ার। ওখানে যখন লোক হবে, ধরুন 20,000 লোক হয়েছে, তো এটা থেকে একটা সার্টেন কাট রেভিনিউর শেয়ারিংটা তখন তাদের হবে। তো সেখান থেকেও তাদের খরচটা কিছু এটা পুষিয়ে নিতে পারবে। তো এইভাবে একটা লং টার্ম 10 বছরের কম পক্ষে, না হলে এটা হবে না। সেভাবে আনলে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন স্পন্সরদেরকে, ওরাও পারবে স্পন্সররা তখন 10 বছরের জন্য ওই টিমের স্পন্সর হওয়ার জন্য এবং ওই টিমও যারা ফ্র্যাঞ্চাইজিরা যারা হবে তারাও আশ্বস্ত থাকবে যে আমি 10 ইয়ার, আমি 3 বছর লস করব, 4 বছর হয়তো ব্রেক ইভেন করবো, এরপরে আমি একটা লাভের মুখ দেখব। তাদেরকে ওই সুযোগটা দিয়ে দিতে হবে এক। আর আপনি যদি উদাহরণ দিই, আপনি যদি আইপিএল দেখেন, কেকেআর শাহরুখ খানের টিম প্রথম 3 বছর সে পরে যে ব্রেক ইভেন করেছে শাহরুখ খান, 3 বছর পরে যে সে লাভের মুখ। আর ওদের দেশে তো এত সুযোগ থাকার পরেও শাহরুখ খানকে 3 বছরের উপর সময় লেগেছে যে ব্রেক ইভেনে আসতে। সব কিছুর পিছনে তো অর্থ লাগবে এবং ফ্র্যাঞ্চাইজি স্পন্সর লাগবে। এখন এখান থেকে যে টাকা, আমি জানি না আপনার এই তথ্যটা আপনি কীভাবে বার করলেন, আপনারা সাংবাদিক, আপনারা অনেক কিছু জানতে পারেন। আর আজকে না জানার কোনো কারণও নাই। এবার টিকিটটা মোর দেন 50%, 60% অনলাইনে সেল হয়ে গেছে। আর অনলাইনে টিকিটের মিস ইউজ হওয়ার কোনো সুযোগ নাই। আপনি টিকিট যখন অনলাইনে ঢুকবেন, নেবেন, ওইটার যে টাকা, ওটার যে রেভিনিউ, ওটা সরাসরি বিসিবির অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আর যদি আপনি ম্যানুয়ালিও করেন, ওখান থেকে বুথ করে ওইখানেই কিন্তু সুযোগ থাকে মিস ইউজ হওয়ার বা ব্ল্যাক মার্কেটিং হওয়ার বেশি ওখান থেকে। ভালো লাগছে কারণ মাঠে দর্শক এসছে, প্রচুর সাংবাদিকরাও আপনারা ট্রাভেল করছেন, দেখছেন এবং একই সঙ্গে রান হচ্ছে। আমাদের ছেলেরা অনেক ভালো পারফর্ম করছে বোলিংয়ে, ব্যাটিংয়ে, সব কিছুতে। একই সঙ্গে আপনি প্রচুর রান হচ্ছে, যেটা মানুষ কিন্তু রান দেখতে আসে, উইকেট পড়া দেখতে আসে না। এন্টারটেনমেন্ট, এখানে কিন্তু একটা এন্টারটেনমেন্ট ফ্লেভার আছে এই বিপিএলের মধ্যে। তো সেই দিক থেকে ইটস এ ভেরি ভেরি সাকসেসফুলি। এখন পর্যন্ত কোনোরকম খেলোয়াড়রা কোনোরকম দুর্ব্যবহার বা কোনোরকম তাদের কাছ থেকে আচরণ আমরা পাই নাই। মাঠে ডিসিপ্লিন আছে, সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অফিসিয়ালদের মধ্যেও একটা মোটামুটি তারা বুঝতে পারছে যে এই খেলাটা আমাদের একটা জাতীয় সত্তা, আমরা এটা নিয়ে গর্ব করতে পারি। তো এটাকে পৃষ্ঠপোষকতা যখন কেউ করতে আসে, তারও একটা দায়িত্ব বর্তায় যে খেলাটাকে সুন্দরভাবে রাখা, তাকে মানে খেলায় যেন কোনো কালিমা না লাগে।